আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ওসালাত ওয়াসালাম আলা রসুল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে একটি কোর্স উপহার দিচ্ছি, আর তার নাম হলো জানাজা দর্পণ। আজকে আমাদের 6 নম্বর দার্স। এই দার্সের আজকের বিষয় হলো যে ভালো মানুষের আত্মা কিভাবে কবজ করা হয়। একটি হাদিসের অংশ থেকে আমরা আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আর দ্বিতীয় অংশে খারাপ মানুষের আত্মা কিভাবে বের হয় সে সম্পর্কে আলোচনা হবে সপ্তম দর্শে। তা আজকে আমরা ষষ্ঠ দর্শে যেটা আপনাদের বলতেছি যে দেখুন, আপনাকে আমাকে চেষ্টা করতে হবে যাতে আমরা ভালো মানুষ হতে পারি, আল্লাহ রব্বুল আলমিনের সামনে যাতে সুন্দরভাবে নিজেদেরকে পরিচ্ছন্ন করে আল্লাহর সামনে উপস্থাপন করতে পারি, এবং জীবনের শেষ মুহূর্তটা যাতে আমাদের ভালো হয়, আমরা যাতে জান্নাত লাভ করতে পারি। আমরা আল্লাহর কাছে এই জন্য কীভাবে যাব এই সংক্রান্ত অনেক হাদিস রয়েছে, তবে একটি গুরুত্বপূর্ণ হাদিস যেটা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আনসারী সাহাবীর জানাজার সালাতের জন্য একদা বের হয়েছিলেন। এই সাহাবী বলেন যে আমরা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বের হলাম, এবং যখন কবরস্থানে গেছি এতক্ষণ পর্যন্ত মাটি দেওয়া হয়নি, অর্থাৎ কবর খনন করতে বাকি রয়েছে। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলামুখী হয়ে বসলেন, আবার আমরাও সাহাবায়ে কেরাম তার আশেপাশে বসলাম। সকলেই এমন নীরবতা অবলম্বন করলেন যে মনে হয় তাদের মাথায় পাখি বসেছে, কেউ কোনো নড়াচড়া করছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে একটি লাঠি ছিল, বা লাঠির মানে একটা কাঠি ছিল, মানে একটা খাঁটি যেটাকে বলা হয় অনেক সময়, বা কাঠি। এই কাঠি, একটা কাঠি ছিল তার হাতে, হ্যাঁ, যার দ্বারা তিনি মাটিতে দাগ দিচ্ছিলেন। অতঃপর তিনি একবার আকাশের দিকে আবার একবার মাটির দিকে তাকাতে লাগলেন। তাঁর দৃষ্টি একবার ওপরের দিকে একবার নিচের দিকে উঠানামা করতেছিল। এরকম করে তিনি প্রায় 3বার করলেন। অতঃপর আল্লাহর নিকট কবরের আজাব থেকে আশ্রয় প্রার্থনা করলেন। এই কথাটি তিনি 2বার অথবা 3বার বললেন যে, হ্যাঁ, হে আল্লাহ, কবরের আজাব থেকে তোমার নিকট আমি আশ্রয় যাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা জানালেন। তারপর তিনি বললেন যে শোনো, মুমিন বান্দা যখন এহকাল ত্যাগ করে পরকালের দিকে অগ্রসর হয়, তখন তার নিকটে সূর্য সাদৃশ্য, মানে আলোকবর্তিকার মতো শুভ্র বর্ণের, সাদা বর্ণের মুখ বিশিষ্ট ফেরেশতা জান্নাতের কাফন এবং সুগন্ধি নিয়ে আকাশ থেকে অবতীর্ণ হয়ে চোখের শেষ দৃষ্টির, মানে ওই মৃত্যু যে পথযাত্রী ব্যক্তি যিনি মারা যাবেন তার চোখের দৃষ্টির দূরত্বে বসে যায় এই ফেরেশতারা। অতঃপর আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মউত যে রয়েছে, যে মৃত্যুর ফেরেশতা, এই মালাকুল মউত তার মাথার পাশে বসে বলতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরিজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। এই ফেরেশতা বলতে থাকে যে, হে হে শান্ত শিষ্ট আত্মা, হে পবিত্র আত্মা। অন্য বর্ণনা এসেছে যে হে শান্তিপ্রিয় আত্মা, তুমি আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। তিনি বলেন তখন সে আত্মা কিভাবে বের হয়, যে কলসির মুখ থেকে পানি বের হওয়ার ন্যায় শরীর থেকে ধীরে ধীরে সুন্দর করে আত্মাটা বেরিয়ে আসে। মৃত্যুর ফেরেশতা, এই ফেরেশতা তখন এই আত্মাটাকে হাতে তুলে নেন। অন্য এক বর্ণনায় এসেছে যে যখন তার রূহ বের হয়, তখন আকাশ ও জমিন সহ সকল ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সেই সেই সাথে তার জন্য আকাশের সকল দরজাসমূহ খুলে দেওয়া হয়। প্রত্যেক দরজার সেই অধিবাসীগণ, অর্থাৎ ওই ফেরেশতাগণ আল্লাহর নিকট দোয়া করে যেন তার রূহটি, এক কথায় এই ভালো মানুষের রূহটি যেন তাদের পাশ দিয়ে নিয়ে যাওয়া হয়। তখন মালাকুল মউত এই রূহটি হাতে নিয়ে এক মুহূর্তের জন্য তার হাতে রাখতে পারেন না, বরং সাথে সাথে সেই অপেক্ষাকারী অন্যান্য ফেরেশতাদের নিয়ে তারা জান্নাতের সুগন্ধি সম্বলিত যে কাফন নিয়ে আসা হয়েছিল, সেই কাফনে তাকে বন্দি করা হয়, তাকে তুলে নেওয়া হয়। এবং এইখানেই আল্লাহ রব্বুল আলমিনের কোরআনুল কারীমের একটা আয়াত
তিনি পড়েছিলেন যে তাওয়াফাতহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন, অর্থাৎ সূরা আনআমের 61 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমার ফেরেশতাগণ সেইগুলি হস্তগত করে নাই, বিন্দু মাত্র তাতে তারা কোনো ত্রুটি বিচ্যুতি করে না। এক কথায় এরপর তা পৃথিবী থেকে, পৃথিবীতে এত সুঘ্রাণযুক্ত, মানে এই আত্মাটা হয়ে যায় যে সর্বোৎকৃষ্ট, দুনিয়াতে যত উৎকৃষ্টতম মেস্ক বা সুগন্ধি বের হতে থাকে, এরকম সুগন্ধি এই আত্মা থেকে বের হতে থাকে। তিনি বলেন যে তারপর তা উপরে উঠতে থাকে, উপরে নিয়ে যেতে থাকে, যখনই কোনো ফেরেশতার নিকট দিয়ে অতিক্রম করে এই আত্মাটা নিয়ে অন্য ফেরেশতারা, তখনই সেই ফেরেশতা বলে এই পবিত্র আত্মাটি কার, এই সুন্দর রূহটি কার। তখন পৃথিবীতে সবচেয়ে সুন্দর যে নামে তাকে ডাকা হতো, সে নাম ধরে বলবে যে এটা অমুকের ছেলে, অমুকের আত্মা, পবিত্র আত্মা। যতক্ষণ না পৃথিবীর আকাশ পর্যন্ত যাবে, সেখানে পৌঁছে তারা দরজা খুলতে আহ্বান জানালে তা খুলে দেওয়া হয়। পৃথিবীর প্রথম আকাশের দরজা খোলা হয়, অতঃপর এরকম করে আকাশের, মানে এই প্রত্যেক 1 থেকে 7 আকাশ পর্যন্ত এরকম আকাশের নিকটবর্তীগণ ফেরেশতাগণ এই সমস্ত রূহকে অভ্যর্থনা জানায়, অর্থাৎ তাদের পাশ দিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানায়। এরকম করে 7 আকাশ পর্যন্ত পৌঁছে, সেখানে পৌঁছার পর আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আমার এ বান্দার ঠিকানা তোমরা ইল্লিনে লিখে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে এই বান্দার উক্তুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন ওয়া উঈদুহু ইলাল আরদ ফাইন্নী মিনহা খালাকতুহুম ওয়া ফিহা উঈদুহুম ওয়া মিনহা উখরিজুহুম তারাতান উখরা। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন তখন বলেন যে তোমরা আমার এই বান্দাটার, তার নামটা ইল্লিনে লেখা হয়, লিখে দাও, কারণ তিনি বলবেন যে তাকে আমি এই পৃথিবীতে ফিরিয়ে দাও। এরপর কেননা আমি তাকে অঙ্গীকার করেছি যে তা থেকে আমি তাকে সৃষ্টি করেছি মাটি থেকে, এবং তাতেই তাকে ফিরিয়ে দেবো, আবার তা থেকেই পুনরুত্থান করব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পৃথিবীতে পাঠিয়ে তার শরীর, তার রূহে ফিরিয়ে দেওয়া হয়। এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এবং তিনি আরও বললেন যে তখন সে তার ফিরে যাওয়া সাথীদের, এক কথায় যখন তাকে ওই কবরে দেওয়া হয়, এরপরে তার রূহটি আল্লাহ রব্বুল আলামিন এই কবরের মধ্যে পাঠিয়ে দেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে জুতার ফিতার আওয়াজ যেমন, মানুষের পায়ের চলার শব্দ যেমন জুতার চলার শব্দ যেমন রয়েছে, এই শব্দটা পর্যন্ত ওই মৃত্যু ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন শুনিয়ে দেন। অতঃপর আল্লাহ রব্বুল আলামিন তার কাছে হুঙ্কারকারী শক্তিশালী 2 জন ফেরেশতা তার কাছে প্রেরণ করেন। তাকে সে ধমক দিয়ে বসিয়ে 3টি প্রশ্ন করেন। কি প্রশ্ন? যে মার রব্বুক ওয়ামা দীনুক, ওয়ামান নবিয়ুক, যে তোমার মার রব্বুক, তোমার রবকে। তখন সে যেহেতু ভালো মানুষ, সে বলে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। আবার বলা হয় যে তোমার দিন কি? তখন সে বলে দিন ইয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। আবার তাকে প্রশ্ন করা হয়, তারা বলবে যে প্রশ্ন করে, এই ফেরেশতারা তাকে প্রশ্ন করবে যে তুমি এই ব্যক্তি সম্পর্কে কি বলো, অর্থাৎ তোমাদের নিকট যেই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হয়েছে সে সম্পর্কে তুমি কি বলো। তখন ওই লোকটা যেহেতু ভালো মানুষ, তখন সে বলে যে ইনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন ফেরেশতারা তাকে আবার প্রশ্ন করে কিভাবে তুমি এইগুলি জানলে? সে তখন বলে যে আমি আল্লাহ কারাআতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, তার ওপর ঈমান এনেছি এবং সেগুলি বিশ্বাস করেছি। তখন তাকে ধরে ফেরেশতারা বলেন, জিজ্ঞাসা করেন যে তোমার প্রভুকে, তোমার দিনকে, তোমার নবীকে, এইগুলি প্রশ্ন যখন সুন্দর করে মানে উত্তর সে দিতে পারে, তখন কোরআনুল কারীমের একটা আয়াত আল্লাহ নবী বললেন যে ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে পার্থিব জীবনে যেভাবে মজবুত
বাক্য দ্বারা মজবুত করেছিলেন, আল্লাহ সেই কবরেও বা আখেরাতেও তাদেরকে এরকম করে মজবুত করবেন, অর্থাৎ তাদেরকে দিনের ওপর রাখবেন। তখন সে বলে যে আমার রব আল্লাহ, আমার ইসলাম, আমার দিন হলো ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আকাশ থেকে একজন আহ্বানকারী আহ্বান দিয়ে বলবেন যে আমার বান্দা সত্য কথা বলেছে, সুতরাং তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও। তিনি তখন বলবেন যে তখন জান্নাত থেকে সুগন্ধির হাওয়া, অর্থাৎ সুঘ্রাণযুক্ত হাওয়া তার কবরে আসতে থাকবে। তার জন্য কবরকে চোখের দৃষ্টি তার যতদূর যায় এতদূর প্রশস্ত করে দেওয়া হবে। তিনি আরও বলেন যে তার নিকট সুন্দর পোশাক পরিহিত একজন ফেরেশতা তখন তার কাছে আসবে। অন্য বর্ণনায় এসেছে যে তার কাছে এক যে এই সুন্দর আকৃতি ধারণ করে, বেশ ধারণ করে তার কাছে একজন লোক এসে বলবে তোমাকে আনন্দিত করবে এমন একটি সুসংবাদ আমি তোমাকে দেব কি? আল্লাহর সন্তুষ্টি এবং অসীম শান্তি বিশিষ্ট জান্নাতের সুসংবাদ গ্রহণ করো তুমি, এবশর বিল খায়ের, এরকম করে কথা বলবে। আজ সেই দিন, যেই দিনের অঙ্গীকার তোমাকে দেওয়া হয়েছিল, সে বলবে আল্লাহ তোমাকে যে সুসংবাদ দিয়ে পাঠিয়েছেন, তুমি কে ভাই? কে তুমি আমাকে এমন করে সুসংবাদ দিচ্ছ? কে তুমি? তোমার চেহারা তো সৌভাগ্যশীল চেহারা, তোমাকে দেখতে খুবই সুচ্ছিরি লাগছে। তখন সে বলবে যে আমি আর অন্য কেউ না, আনা আমালুকা সালেহ, আমি তোমার ভালো আমল। আল্লাহর কসম, তুমি ছিলে আল্লাহর আনুগত্যের প্রতি অত্যন্ত সজাগ এবং তার নাফরমানির প্রতি ছিল তুমি কি বিরূপ, অর্থাৎ আল্লাহর নাফরমানি করনি, আল্লাহর আনুগত্য করেছ। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উত্তম প্রতিদান দিয়েছেন। অতঃপর তার জন্য জান্নাতের দরজা এবং জাহান্নামের একটি দরজা খুলে দিয়ে বলা হবে দেখো, তুমি যদি আল্লাহর নাফরমানি করতে তাহলে তোমার জন্য জাহান্নামের ওই ঠিকানা হতো, কিন্তু তুমি যেহেতু আল্লাহর আনুগত্য করেছ সেই বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়েছেন। তখন সে জান্নাতের নিয়ামত দেখবে, তখন সে বলবে ইয়া রব আকিমিস সাআহ, হে আল্লাহ তাড়াতাড়ি কিয়ামত সংঘটিত করো যেন আমি আমার পরিবার পরিজন এবং ঐশ্বর্যের দিকে ফিরে যেতে পারি। তখন তাকে বলা হবে যে না, এটাই তোমার স্থান, তুমি এই স্থানে এখন অবস্থান করো। এই হল মুমিন আত্মার বিচরণ, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিন আত্মাকে এরকম করে সুন্দর করে তাদের রক্ষণাবেক্ষণ করবেন এবং তাদেরকে হাসি খুশিতে আল্লাহর সন্তুষ্টিতে রাখবেন। সম্মানিত বন্ধুগণ, এই হাদিসটি বিভিন্ন হাদিস গ্রন্থে বর্ণিত রয়েছে, যেমন মুসনাদে ইমাম আহমদে, তারপর আবু দাউদে, ইমাম হাকিম এবং আহকামুল জানায়েজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহর 59 পৃষ্ঠায় এগুলো বিস্তারিত বর্ণনা রয়েছে। এই একটা হাদিসের প্রথম অংশ শুধু আলোচনা করলাম, ইনশাআল্লাহ দ্বিতীয় অংশ আরেকটি দর্শে আলোচনা করব। আল্লাহ তুমি আমাদের সুন্দর আত্মা হিসাবে আমাদেরকে ইমানের ওপর টেকে রাখো, মরণের সময় যেন কালেমা নসিব হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যেন বিশেষ করে আমরা কালেমায়ে শাহাদাত পরে যেন মৃত্যুবরণ করতে পারি, তৌফিক তুমি আমাদেরকে দান করো, আমিন। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।